নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই চেষ্টাটুকুই আমি সব সময় করে এসেছি। আজকে একটি মিরাকেল উপায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কিসের উপায়? যে উপায় দ্বারা অর্থের যে সংকট, সেই সংকট তো দূর হবেই, এবং মিরাকেল উপায় এই কারণেই বললাম, উপায়টি দ্বারা এতটাই অর্থ আপনার জীবনে বা আপনার সংসারে আসবে যেটা আপনি নিজে কোনোদিন ভাবতে পারেননি। আপনারা ঠিকই শুনেছেন, এরকমই একটি উপায়, এবং উপায়টি অত্যন্ত পবিত্র উপায়, পরীক্ষিত উপায়। এই উপায়টি যে কেউ করতে পারেন। বাড়ির যে পুরুষ সদস্য তারাও কেউ একজন করতে পারেন, অথবা মহিলা সদস্য তারাও কেউ একজন করতে পারেন। অর্থাৎ যদি আপনার স্বামী মনে হয় প্রচন্ড ব্যস্ত আছেন কর্ম নিয়ে, সময় পাচ্ছেন না, তাহলে আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন, আপনি যদি এই উপায়টি পালন করেন, আপনার স্বামীর হাতে পর্যাপ্ত অর্থ চলে আসবে, ধনধান্যে ভরে যাবে আপনার সংসার। এবং এটাকে অনেক সময় বলা হয় কোটিপতি উপায়। যদি কেউ ধৈর্য ধরে মন দিয়ে এই উপায়টি পালন করেন, কোনো গ্রহরত্নের প্রয়োজন নেই, কোনো কিচ্ছু করার প্রয়োজন নেই, আপনি উপায়টি পালন করে দেখুন, প্রচুর অর্থ আপনার সংসারে আসবে। কোথা থেকে আসছে আপনি নিজেও জানেন না। হতে তো পারে কেউ একজন চাকরি করছেন, ফিক্সড স্যালারি, আপনি এক্সট্রা পয়সা কোথা থেকে পাবেন? আপনার স্ত্রী যদি বাড়িতে বসে উপায়টি পালন করেন, আপনি দেখবেন কোনো না কোনো ভাবে আপনার স্ত্রীর হাত দিয়েও পয়সা কিছু সংসারে চলে এসছে। অর্থাৎ আপনার অর্থনৈতিক উন্নতির যোগ এই একটি উপায় থেকে তৈরি হয়ে যাবে। সুতরাং মন দিয়ে ভিডিওটি দেখবেন এবং শুনবেন কিভাবে বলছি। অত্যন্ত পবিত্র উপায়, প্রত্যেক দিন করতে হবে, এবং দিন দিন উত্তরোত্তর আপনার ধন বৃদ্ধি হতেই থাকবে এই উপায় দ্বারা। আপনারা যে কেউ করতে পারেন, পুরুষ সদস্য অথবা মহিলা সদস্য যে কেউ করতে পারেন। তবে আমি এক্ষেত্রে বলবো, যারা পুরুষ সদস্য কর্মে ব্যস্ত থাকেন, তাদের স্ত্রী যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন, তিনি চেষ্টা করবেন এটা শান্ত মনে এই উপায়টি সকালবেলা স্নান সেরে করার জন্য চেষ্টা করবেন। সুতরাং মন দিয়ে শুনুন উপায়টি কি করতে হবে। আপনাদেরকে আজকে একটি মহা মন্ত্র আমি বলবো, যে মহা মন্ত্রটি সাধারণত ধনলক্ষ্মী কবচ বা ধনদা কবচ যারা তৈরি করেন তার মধ্যে এই মন্ত্রটি লেখা হয়, এবং এই মন্ত্র জপ করেই সেই কবচের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি করা হয়, যার রে আপনার শরীরে প্রবেশ করে আপনাকে ধন আনতে সাহায্য করে। অর্থাৎ পুরোটাই কিন্তু অর্থ রিলেটেড। এইরকমই একটি মন্ত্র আজকে আপনাদেরকে বলবো, যে মন্ত্রটি আপনারা প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। 108 বার এই কারণেই জপ করতে বলছি, কারণ মন্ত্রটি পাওয়ারফুল, এবং তার ভাইব্রেশন যদি আপনার সংসারে বা বাড়িতে আনতে হয়, আপনাকে প্রত্যেকটা দিন 108 বার করেই জপ করতে হবে। হতে পারে হয়তো 20 মিনিট সময় লাগলো, যার জন্যই আমি বললাম যদি আপনি হাউস ওয়াইফ থাকেন সেক্ষেত্রে আপনি করবেন। আবার কোনো পুরুষ সদস্যের যদি সাথে সময় থাকে তাহলে আপনি নিজেও করতে পারেন। এই উপায়টি পালন করতে গেলে সকালবেলা আপনাকে স্নান সেরে একটি আসনের উপর বসতে হবে উত্তর মুখে। আসনটি হলুদ কালারের হলে খুব ভালো হয়, এবং আপনিও যে বসনটা পড়বেন সেইটাও চেষ্টা করবেন একটু যদি হলুদ হয়, হলুদ হলে অত্যন্ত ভালো হয়। এবং একটি মালা আপনি পারলে জোগাড় করে নেবেন, সেটা হলো পদ্ম বীজের মালা, 108 পদ্ম বীজের মালা। এই মালা দিয়েই আপনি জপ করবেন। আপনাকে 108 বার আলাদা করে আর গোনার প্রয়োজন নেই। মালা জপ করতে করতে যখন মালা শেষ হয়ে যাবে তখন জানবেন আপনার 108 বার জপ কমপ্লিট হয়েছে। এইভাবে আপনি প্রত্যেক দিন 108 বার করে মন্ত্রটা জপ করে থাকুন। কিচ্ছু করার দরকার নেই, আপনি দেখে নিন, আপনি মিলিয়ে নিন, কিছুদিনের মধ্যে আপনার সংসারে কোনো না কোনো সুখবর আসছে। বিশেষ করে অর্থনৈতিক কোনো সুখবর, আর্থিক বৃদ্ধির কোনো সুখবর, সংসারে অর্থনৈতিক উন্নতির কোনো সুখবর। 108 বার করে যে মন্ত্রটি জপ করবেন সেটাও আমি বলে দিচ্ছি, এবং এই ক্রিয়াটিও কিন্তু আপনাকে করতে হবে 108 দিন। আমি তো আপনাদেরকে এই কথাই বলবো, যদি কিছুদিনের মধ্যেই অর্থনৈতিক উন্নতি বুঝতে পারেন, সারাদিনে 20টা মিনিট নয় ঈশ্বরের জন্য মনটাই সমর্পণ করলেন, 20টা মিনিট জন্য নয় ঈশ্বরের জন্য আপনার সময়টাই ব্যয় করলেন, সারাটা জীবন এই মন্ত্রটা পারলে করে যান, আপনি দেখুন জীবনে আর কিছু করার প্রয়োজন নেই। যারা এই মুহূর্তে কাঁদেন না, অর্থ সংকটের জন্য কাঁদেন, তাদের জন্য বলছি মনকে ভাঙবেন না। যদি চোখের জল ফেলতেই হয় তাহলে সামনে ঈশ্বরকে রেখে, ঈশ্বরকে সাক্ষী রেখে তার কাছে চোখের জল ফেলুন, এবং এই মন্ত্রটা জপ করতে করতে চোখের জল ফেলুন। এক মনে এক জ্ঞানে এই মন্ত্রটা জপ করুন, আপনি দেখুন আপনাকে আর কাঁদতে হবে না, অর্থের কারণে আপনার চোখে আর জল আনতে হবে না। কিছু দিনের মধ্যেই এই অর্থ সংকট আপনার জীবন থেকে চলে যাবে। তো শুনে নিন
কি মন্ত্র আপনি জপ করবেন 108 বার করে, এটা আপনারা নোট করে নেবেন। আমি স্ক্রিনেও মন্ত্রটা দিয়ে দিচ্ছি, এটা আপনারা নোট করে নেবেন। এবং এই মন্ত্রই উত্তর মুখে বসে, হলুদ আসনে বসে, হলুদ বস্ত্র পরিধান করে, হাতে জপের মালায় থাকবে পদ্ম বীজের মালা, সেই নিয়ে আপনারা 108 বার করে এই মন্ত্রটা জপ করার চেষ্টা করুন। মায়েদেরকে বলছি আপনারা করুন, দেখুন আপনার স্বামীর উন্নতি কতটা হচ্ছে, অর্থে আপনার সংসার ভরে যাবে। আমি কোটিপতি রেমিডি বলেও এ কথা বলছি, কোটি টাকা না হলো অন্তত অর্থ কষ্ট আপনার জীবনে আসবে না। তো আসুন মন্ত্রটা কি সেটা মন দিয়ে শুনে নিন, এবং লেখাও দিয়ে দিচ্ছি, আপনারা পারলে নোট করে নিন। মন্ত্রটি হলো ওম ইয়েং হ্রিং শ্রীং কমলে কমলায়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি আপনারা জপ করতে থাকুন 108 বার করে, আপনার মতো করে মন এবং নিজের সমস্ত কিছু সমর্পণ করে মাতা লক্ষ্মীর স্মরণ নিয়ে 108 বার এই মন্ত্রটি জপ করুন। ধনধান্যে আপনার জীবন ভরে যাবে।